আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের গয়ের অঞ্চলের ঐতিহ্যবাহী মসজিদ সোনা মসজিদ। এটা সোনা মসজিদের প্রথম গেট। এটা হলো দ্বিতীয় গেট। এখান থেকে আমাদের সোনা মসজিদ দ্বিতীয় গেট নামাজ পড়ার জন্য ঢোকে ভিতরে। দাম মাত্র 50 টাকা। হ্যাঁ, 7 দিনের প্যাকেজের মূল্য এখান থেকে এখন আমি ঢুকলাম। এদিক হলো সোনা মসজিদের ভিতর, কিন্তু বাইরের দিক। এটা হচ্ছে পিলার, কর্নারের পিলার, বিশাল বড় মোটা, এবং সব হচ্ছে পাথরের পিলার। সব হলো পাথর যে তৈরি করা। এর পাশে হলো সিঁড়ি। এটা সোনা মসজিদের ছাদের উপর ওঠার জন্য এটা সিঁড়ি। এখন সিঁড়ির উপর উঠাবো, আপনাদেরকে দেখাবো। এই সিঁড়ির উপর সবাই, পুরুষ মহিলা সবাই উঠে, এখানে কোনো নিষেধাজ্ঞা নাই। এইগুলো হলো নালা। এই সেই রাস্তা দিয়ে আসতে হবে। এটা হলো সোনা মসজিদের মূল গেট। ভিতরে ঢোকার জন্য এটা হলো সব মূল গেট। এখন আপনাদেরকে দেখাবো সেই সোনা মসজিদের ভিতর। এখন ঢুকবো ভিতরে। এই সেই বড় বড় গম্বুজ, দেখেন কেমন লাগে। এটা হচ্ছে ভিতর সোনা মসজিদের। এটা হলো একটা ছাদ, এটা একটা, তার উপরে হলো গম্বুজ। এই সেই সোনা মসজিদের এখানকার লাশ বহন করা খাটলা। আমাদের ঐতিহ্যবাহী সোনা মসজিদ, যা দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এবং এই সোনা মসজিদ দেখে। এখানে হলো ইমাম সাহেব নামাজ পড়ায়, এখানে খুতবা দেয়। এটা হলো ইমামের জায়গা। আর এটা হলো মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার জায়গা এটা। আর এখানে পর্দা করে রাখা হয়েছে এই যে মহিলাদের জন্য নামাজ পড়ার জন্য। এটা একটা আমাদের এখন এটা হচ্ছে সোনা মসজিদের বাম সাইড। তার পাশে আছে দুইজন নক্ষত্র বিশিষ্ট কেতাবধারীর কবর এখানে আছে। দেখি একটু। এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক। এখানে উনি চট্টগ্রামে কৃতি সন্তান মেজর নাজমুল হক তদানীন্তন পাকিস্তান সেনাবাহিনীর গোলন্দাজ রেজিমেন্টের একজন সুদক্ষ অফিসার ছিলেন। 1971 সালে 18 মার্চ তিনি তৎকালীন ইপিআর এর নওগাঁয় অবস্থিত 7 নং ওয়িং এর অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। স্বদেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে তিনি 7 নং ওয়িং এর সকল সদস্য ও বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধের শুরু থেকেই তিনি হানাদার বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং পরবর্তীতে 7 নং সেক্টর অধিনায়ক হিসাবে কার্যরতভাবে দায়িত্ব পালন করেন। সেক্টর কমান্ডার হিসাবে দায়িত্ব পালনকালে 1971 সালে 27 সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ অপারেশনের পরিকল্পনা প্রণয়ন শেষে ভারতের মহদীপুর থেকে নারায়ণপুর সেনা ছাউনিতে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই বীর মুক্তিযোদ্ধা নিহত হন। আরেকজন হলো বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
বিশিষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বরিশাল জেলার রহিমগঞ্জ গ্রামের জন্মগ্রহণ করেন। তিনি 1967 সালের 5 অক্টোবর কাকুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগদান করেন। নিষ্ঠার সাথে প্রশিক্ষণ সমাপ্তির পর 1968 সালের 2 জুন তিনি কমিশন প্রাপ্ত হন। 6 মাস চাকরি করার পর তিনি রিসালপুরস্থ মিলিটারি কলেজ অব ইঞ্জিনিয়ারিং এ যোগদান করেন এবং সুদীর্ঘ 13 মাসের বেসিক কোর্সের কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। এরপর একই প্রতিষ্ঠান থেকে তিনি বোম ডিসপোজাল কোর্স সম্পন্ন করেন এবং কোর অব ইঞ্জিনিয়ারিং এর একজন সুদক্ষ অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত অনেক সুনাম অর্জন করেন। 1971 সালে পাকিস্তানের হানাদার বাহিনী যখন বাংলাদেশ পাশবিক অত্যাচার আর নির্যাতনে লিপ্ত ছিল, তখন শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কারাকোরামের বন্ধুর পার্বত্য এলাকায় পাকিস্তান চীন সংযোগকারী মহাসড়ক নির্মাণে নিয়োজিত ছিলেন। 1971 সালে 13 ডিসেম্বর শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা নদী অতিক্রম করে শত্রু সৈন্যদের ধ্বংস করার জন্য চাঁপাইনবাবগঞ্জের দিকে অগ্রসর হন। 14 ডিসেম্বর তিনি শত্রুদের কঠিন ব্যূহ ভেদ করবার জন্য দুর্ভোগ্য অবস্থানগুলি ধ্বংস করেছিলেন। যখন আর একটি মাত্র শত্রুর অবস্থান বাকি রইল, এমন সময় মুখোমুখি সংঘর্ষে ব্যাংকার চার্জে শত্রুর বুলেটের আঘাতে বাংলার এই সূর্য সৈনিক শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 15 ডিসেম্বর শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের মৃতদেহ ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। অসংখ্য স্বাধীনতা প্রেমিক জনগণ, ভক্ত, মুক্তিযোদ্ধা, অগণিত মা বোনের নয়ন জলের আশীর্বাদে সিক্ত করে তাকে এখানে সমাহিত করা হয়। বাংলাদেশের অপমার জনসাধারণ যতদিন বেঁচে থাকবে, বিশিষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের এই নামটিও আমাদের কথা বিশ্বের সকল ত্যাগী বীর মুক্তিযোদ্ধাদের নামে তালিকায় শীর্ষে শোভা পাবে। সবাই সোনা মসজিদ আছে এবং ছবি তোলা ভিডিও যেন সবাই মেতে পড়েছে। এটা হচ্ছে তার বাম দিক অপর সাইড। দেখতে পাচ্ছেন যে সবাই সোনা মসজিদ আছে এবং ভিডিও করছে, দেখছে। কেননা এই সোনা মসজিদ হচ্ছে একটা বাংলাদেশের ঐতিহাসিক গর্বের জায়গা বলা যায়, যে এটা একটা ঐতিহাসিক মসজিদ যা বিদেশ থেকে মানুষ এখানে দেখতে আসে। এই সেই সোনা মসজিদের সামন দিক। একটি ঘোষণা, যারা সোনা মসজিদ দেখার জন্য আসছেন, আপনারা যারা মোটরসাইকেল লড়ছেন, আপনাদের গাড়িগুলো নিজের নিয়ন্ত্রণে রাখুন এবং মসজিদের পুরো বাউন্ডারি সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হচ্ছে।